বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে ব্রোকলির একটা দারুণ রেসিপি শেয়ার করব, যেটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবং সম্পূর্ণ নিরামিষ। তো চলো রান্নাটা তাড়াতাড়ি শুরু করা যাক। এই রান্নাটা করার জন্য একটা বড় সাইজের ব্রোকলি নিয়েছি। ব্রোকলিটাকে কেটে নেব। এবার ব্রোকলিটাকে কেটে নিয়েছি সুন্দর করে। এই ব্রোকলি বেশি বড় সাইজেরও হবে না, আবার বেশি ছোটও হবে না, একদম মিডিয়াম সাইজে কেটে নিতে হবে। এবার এগুলোকে ধুয়ে নেব ভালো করে। এরপর একটি ফ্রাই প্যানে গরম জল করতে বসিয়েছিলাম। জলটা যখন ফুটে উঠবে এই অবস্থায় ব্রোকলিগুলো 1 মিনিট মতন ভাপিয়ে নেব। এটা কিন্তু সেদ্ধ করব না, এই কথাটা যেন খেয়াল থাকে, কারণ এই ব্রোকলি খুবই নরম, এটা সেদ্ধ করা দরকার হয় না। আমি জাস্ট 1 মিনিট মতন এটাকে নেড়ে চেড়ে তুলে নেব, কারণ এইসব সবজির উপর নানা রকমের কীটনাশক দেওয়া থাকে, তো এই গরম জলে সেগুলো নষ্ট হয়ে যায়, আর যদি পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। ফ্রাই প্যানে সর্ষের তেল গরম হতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার বড় বড় টুকরো করে আলু কেটে নিয়েছি। এই আলুটাকে নুন আর হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। আলুটা যেহেতু বড় করে কাটা, তাই একটু ঢাকা দিয়ে আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নিয়ে ভেজে নেব। এতে কি হবে, আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ওদিকে আলুটা ভাজা হতে থাক, আর এদিকে আমি রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2টি মিডিয়াম সাইজের টমেটো। এই রান্নাটিতে টমেটো একটু বেশি লাগবে, কারণ টমেটো বেশি দিলে রান্নার টেস্ট ভালো হবে। আর নিয়ে নিচ্ছি 1 টুকরো আদা, সাথে 3টি কাঁচা পাকা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এবার ফ্রাই প্যানের ঢাকাটা খুলে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এর আগেও মাঝে মধ্যে আমি 1-2 বার নেড়ে নিয়েছি। আলুটা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নেব। আলুটা ভাজা হয়ে গেলে ওই তেলে ব্রোকলিগুলো হালকাভাবে ভেজে নেব। ব্রোকলিতে একটু নুন দিয়ে ভেজে নেব, এতে হলুদটা দেব না, শুধু নুন দিয়ে এটা ভেজে 2-3 মিনিট মতন ভেজে এটাকে তুলে নেব। ব্রোকলি ভাজার পর ফ্রাই প্যানে আর একটু সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। আর জিরে ফোড়ন দেওয়ার পরে টমেটো আর আদার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে কষে নেব। এবার এই মশলাটার মধ্যে 1 বাটি মতন কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব, যাতে এই কড়াইশুঁটিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 1-2 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। এবার গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দেব। তার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, গরম মশলা, পরিমাণ মতো নুন আর সামান্য চিনি, একটু জল দিয়ে এবার মশলাটাকে কষে নেব। সব গুঁড়ো মশলাগুলো আমি 1/2 চামচ করে দিয়েছি। এই মশলাটা আমি ঢাকা দিয়ে দিয়ে কষবো, তাতে কি হবে, মশলাটা ভালোভাবে কুক হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। এবার ভালোভাবে এটাকে কষতে হবে। যতক্ষণ তেল উপরে উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা ভালোভাবে কষে নিতে হবে। দেখো, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরকমভাবে মশলাটা ভালোভাবে কষে নিলে তবে কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। মটরটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভাজা ব্রোকলি আর আলুটা দিয়ে 1 মিনিট মতন নেড়ে চেড়ে নেব। ব্রোকলি আর আলুর সাথে মশলাটা কিছুক্ষণ কষে নিলাম। এবার পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা নিজেদের হিসাব মতন দেবে, যে যেমন গ্রেভি রাখবে সেরকমই জলটা দেবে। আমি এখানে বেশি জল দিইনি, অল্প জলই দিয়েছি। জলটা দেওয়ার পর পরিমাণ মতন একটু নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ হওয়ার জন্য এই সবজিগুলো ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকাটা খুলে দিচ্ছি। রান্নাটা আমার একদমই হয়ে গেছে। এর থেকে গ্রেভি আমি আর কমাবো না, এরকমই থাকবে।
এটা খুব কম উপকরণেই করা যায়, কম মশলায় করা যায়। বাড়িতে অবশ্যই ব্রোকলির এই রেসিপিটা ট্রাই করে দেখুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।